তাহলে দেখো আমরা এই পর্যন্ত ছিলাম, তাই না? এই পর্যন্ত গেলাম। এই পর্যন্ত মনে হয় বুঝতে পারছি, হ্যাঁ। একটু বুঝতে পারছি। তাহলে এখন হচ্ছে আমরা অ্যাজিউম করতেছি যে এই পয়েন্টটা হচ্ছে রোটেশন করতেছে। রোটেশন বলতে আগে কি বোঝাইতেছে এটাও তো একটু জানতে হবে। মনে করো এইটা হচ্ছে আমরা ধরতেছি যে এরকম ভাবে রোটেট করতেছে, যে এরকম ভাবে রোটেট করতেছে। আমরা ধরতেছি যে এটা এখান থেকে রোটেট করতেছে, আর সেটা কোথাও কত পয়েন্ট রোটেশনের 9 ফিট কোথা থেকে, যে এখান থেকে, এখান থেকে। ঠিক আছে, আমরা যদি ভাগ ভাগ করে নিলাম, ঠিক আছে, 3, 6, 9, তারপর হচ্ছে 12, 15, 12, 15। তাহলে আমরা ধরতেছি যে এখান থেকে সে রোটেট করে যাইতেছে। আমরা প্রথমে এটা ধরলাম, যখন আমি এটা ধরলাম তখন আমি যদি মুভমেন্টটা এই পয়েন্ট থেকে নিই, এই যে এখান থেকে নিই, এইটুকু ছিল হচ্ছে 5। তাহলে এখান থেকে যদি আমি মুভমেন্ট নেই, তাইলে আমাদের কোথায় কাজ করতেছিল প্রত্যেকটা ইসের। আমি এখানে আরেকটা জিনিস আঁকাই তাহলে ভালো বুঝাবো। এই যে প্রত্যেকটা মাঝখানে মাঝখানে কাজ করছে, আমরা এভারেজ নিছিলাম। এই যে PU1 ছিল, এটা PU2 ছিল, এটা PU3 ছিল, PU4, আর PU5। ওকে। তাহলে এখন আসো, আমি যদি এখান থেকে এটা মোমেন্ট নেই, ঠিক আছে, তাহলে দেখো এই যে এই পয়েন্ট, এইখান থেকে এই পর্যন্ত, এই যে 9 পর্যন্ত, তাহলে এটার ডিস্টেন্স কত হবে? 5 প্লাস হবে 1.5, মানে টোটালটা ছিল হচ্ছে 3, তার মানে হচ্ছে অর্ধেকের কাছে হচ্ছে, মানে 1.5। এই যে 5 + 1.5, আর এটা ছিল প্রেসার। ঠিক আছে, এটা কি ছিল? প্রেসার। আমরা যদি এটা ফোর্স নির্ণয় করতে চাই, ফোর্সের সাথে কি গুণ করতে হয়? হাইট। এটা রেক্টেঙ্গুলার, মানে এটা শেপটা হবে যে এরকম, এরকম এরকম ছিল। তাহলে আমরা এইটুকুর মান পাইছি হচ্ছে PU। ঠিক আছে, তখন আমাকে ডিস্টেন্স দ্বারা গুণ করতে হবে না, 3। তাহলে আমরা কি পেয়ে যাবো? ফোর্স পেয়ে যাবো। তাই ফোর্স পাইছি। ফোর্সের সাথে আমাদের কোথায় কাজ সাকিব, এ করতেছে? পয়েন্টটা কোথায়? এ পয়েন্টটা? এই এই পয়েন্ট, এই যেটা, এই যেটা, এটাই তো বলতেছি মোমেন্টটাই। এই যে এখান থেকে মোমেন্ট নিচ্ছি। আচ্ছা। এই যে এটা, এখান থেকে যদি মোমেন্ট নিই, তাহলে এখানে কি হবে? প্রথমটা কি হবে? 5 + 1 + 5 এ কাজ করতেছে, কিন্তু তার ফোর্স হচ্ছে কি? P1 × 3। এখন এটা গেল। এখন পরেরটা আসো, P2 এর জন্য। P2 কোথায় কাজ করতেছে? এই যে 3, 5 + 3 + 1.5, এই যে 5 + 3 + 1.5। আর হচ্ছে তার আচ্ছা, ফোর্স থ্রি হচ্ছে, দিয়ে গুণ করছে কেন প্রত্যেকটাই? আমি বললাম কি, এটা তো প্রেসার। প্রেসারকে যদি তুমি ফোর্সে কনভার্ট করতে চাও, তার এরিয়া লাগবে না? এটা ও কতটুকু আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন আমি একটু দেখাই দিই একবার। তাহলে এটা হচ্ছে এখানে তার অর্ধেক যাবে হচ্ছে নিচের অর্ধেক থেকে, এইখান থেকে পাবে, আর উপরে এখান থেকে পাবে। টোটাল হচ্ছে এই যে এখান 3। ঠিক আছে, এই ফোর্সটার নিচে অর্ধেক, উপরে অর্ধেক, এটা হচ্ছে তার ফোর্স হিসেবে। তার মানে হচ্ছে এখানে 3 গুণ করবে। তাহলে প্রত্যেকটা 3 কিন্তু গুণ হবে, কারণ হচ্ছে তার নিচের উপরে 1.5 করে আছে। এই যে দেখো প্রত্যেকটা। ওকে। তাহলে হচ্ছে P2 কোথায় কাজ করলো? 5 + 3 + 1.5, এই যে 5 + 3/1.3। আবার তাহলে এখন 3 কোথায় কাজ করবে? উপরে দুইটা 3 আছে, যে 3, এখন হচ্ছে 1.5। তাহলে হচ্ছে দেখো 5, এই যে 5 + 3 + 3 1.5, এটা গেল P3 এর জন্য। কিন্তু এখন আসো 9 এর পর থেকে দেখো এটা কি এতক্ষণ এই ফোর্স গুলো এইভাবে দিছে, এই যে এইভাবে দিছে। ঠিক আছে, ওকে এইভাবে করছে, ঠেকানোর জন্য এইভাবে চেষ্টা করছে। বাট এই পাশ থেকে এখন ফোর্স কিভাবে আসবে? এইভাবে আসবে। ঠিক আছে, দেখো যে জন্য এইগুলো আবার কি মাইনাস আকার আসে। বুঝতে পারছো? এই যে দেখো পরের দুটো, এই যে এটা মাইনাস, এটাও মাইনাস। ঠিক আছে, P4 × 3, 14 + 1.5। 14 কিভাবে হলো? 5 3 3 3, 3 3 4 12, এখানে 3 4 বলতে করছে 9, প্লাস হচ্ছে 4 5, তাহলে হচ্ছে কত? 14 হলো। 14 সাথে 1.5। এটা কি বুঝতেছো নাকি খালি ইয়েস ইয়েস বলে দিতেছো? আমার কিন্তু এখানে লেখা হ্যাঁ, বুঝতেছি তো। হিজিবিজি, তো এর জন্য বোঝা। আচ্ছা, ওকে, তাহলে আর বললাম না। তাহলে হচ্ছে পরেরটা কি হবে? 5, তার মানে হচ্ছে 17.1.5, মানে এই যে। মোমেন্ট না বুঝি আমরা, সমস্যা নেই। ওকে ওকে, সেটাই। না না, হিজিবিজি দেখা যাচ্ছে তো এর জন্য বলতেছি, এগুলো তো সবাই বোঝে। সে তারপর ওকে, এটা গেল। তাহলে আমরা যেটা মানটা পাইলাম সেটা হচ্ছে তোমার কত? -17.1.5।
আহ 500 - 517.5 ফিট। তার মানে কি এখানে রোটেশনটা আসলে হয় নাই। রোটেশন হইলে সেখানে জিরো আসতো, মানে এখানে মানটা জিরো আসতো। তার মানে হচ্ছে আমাদের যেহেতু মাইনাস মান আছে, তার মানে কি আরো কিছু এখানে প্লাস যদি আমি অ্যাড করতে পারি তাহলে কি আরো কিছু তোমার এখানে মান কমে যাবে, তাই না? তাই অ্যাজিউম করে নিচ্ছে যে এখন হচ্ছে 12 ফিটে। আগে তো 9 ফিটে ধরছিলাম, এখন ধরছে যে 12 ফিটে, এই যে 9 ফিটে ধরছে 12 ফিটে। যাতে আরেকটা প্লাস হয়, আরেকটা প্লাস মানে কি এই রোটেশনটা এখান থেকে হবে শুরু। ঠিক আছে, এখন হচ্ছে দেখো ওই সেম কাজটাই, শুধু এটা প্লাস হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে এটা এখন উপরের দিকে চলে গেছে, আমি রোটেশনটা আরো নিচে ধরছি। ঠিক আছে, তখন মান আছে 32.36। এই এই পর্যন্ত এই কথাটা বুঝতে পারছো? আমি যে কথাটা কেবল বললাম, শেষ করলাম, যে আমি যখন 12 ফিটে ধরছি তখন কিন্তু একটা প্লাস হয়ে গেছে, যেটা আগের বার মাইনাসে ছিল কিন্তু এবার প্লাস হয়ে গেছে। হ্যালো? বুঝছি। ওকে, গুড। তাহলে যে এখান থেকে 12 ফিটে আগে এই ছিল, এখন হচ্ছে 12 ফিটে, নিচে আছে মাত্র 3 ফিট। তাইলে এটা প্লাস হয়ে গেল। তখন হচ্ছে আর একটা মাইনাস আছে, মাত্র একটা মাইনাস আছে যেটা। তখন হচ্ছে আমাদের মান আছে 32.36, মোটামুটি জিরোর কাছাকাছি আসতেছে। ঠিক আছে, তা আমরা এক্সাক্ট জিরো নির্ণয় করতে চাইলে দেখো, 12তে পাইছিলাম হচ্ছে, যে যখন 9 নিয়েছিলাম তখন হচ্ছে মাইনাস পেয়েছিলাম 512, তার মানে এখন হচ্ছে 12 তিনের পরে পাইছি হচ্ছে 32। তার মানে কি এই দুইটার মাঝখানে, 9 থেকে 12-র মাঝখানে যে কোনো একটা জায়গায় জিরো আছে, তাই না? আমরা যদি এক্সাক্ট পয়েন্ট নির্ণয় করতে চাই তখন আমরা এইভাবেও নির্ণয় করে নিতে পারবো। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু আমরা এই পয়েন্ট নির্ণয় করে ফেলতে পারবো না, এখান থেকে কতটুকু ডিস্টেন্স আছে, এই যে ডিস্টেন্স। পারবো। তাইলে আমরা কিন্তু এই ম্যাথে এটা করা হয় না, এটা এক্সাক্ট তুমি এখান থেকে বের করে নিতে পারো। কিন্তু এই ম্যাথে আমরা এটা করিনি, আমরা ধরছি যে কাছাকাছি যেহেতু আছে তাহলে আমি ধরে নিলাম যে সে 12 যেখানে ফিট আছে ওইখানে সে রোটেশনটা করছে। রোটেশন রোটেশন যখন তো করছে তাহলে ওই পয়েন্ট থেকে আমরা এখন মুভমেন্ট নেওয়া শুরু করবো। ওই পয়েন্ট অর্থাৎ জিরো থেকে, 0 পয়েন্ট অর্থাৎ এখান থেকে আর মাত্র 3 মিটার নিচে আছে। তখন হচ্ছে দেখো এখানে কি আর একটা ফোর্স আছে না, সেটা হচ্ছে PU5। আর বাকিগুলো তো উপরে। এখন দেখো ওই থ্রিটা যেহেতু থ্রি প্রত্যেকবার গুণ হইতেছে, এই যে থ্রি প্রত্যেকবার থ্রি গুণ হইতেছে, ও আগেই কমন নেওয়া আছে থ্রি। ঠিক আছে, আর বাকিগুলো PU1, তাহলে এখান থেকে এই যে এইটা, এটা হচ্ছে কিউ, এখানে ছিল কিউ এ পয়েন্টে। আর বাকিগুলো এটা হচ্ছে 5 ফিট। তাহলে এখানে টোটাল কত ছিল এখান থেকে এইটুকু? 12। 12 আর হচ্ছে 5, তাহলে কি 17 হলো না? এই যে 17। ঠিক আছে, তাহলে PU1 কতটুকু ডিস্টেন্সে আছে, P2 কতটুকু ডিস্টেন্সে আছে, এগুলোকে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো না মোমেন্ট নিয়ে? হ্যালো সনি? হ্যালো? হ্যাঁ রাকিব, ঠিক আছে। এই 17টা আবার একটু বল ভাই, 17 কি আসলো? আচ্ছা, ওকে, 17 কিভাবে আসলে দেখো। এই যে দেখো এখান থেকে আমি মোমেন্টার রোটেশন ধরছি এখানে, এখান থেকে 12। 12তে ভাবছি যে রোটেশনটা জিরো হয়েছে, তাহলে এখান থেকে এটুকু কত, 12। আর এটা কি 5 না? তাহলে এই যে কিউ তো এই যে এখানে, তাহলে আমি এখান থেকে মোমেন্ট নিতেছি, এটা হচ্ছে 0 পয়েন্ট। 12তেই কেন ধরলাম? এতক্ষণ করে তাহলে আমি কি বললাম? ওকে, দেখো এই যে আমরা নির্ণয় করে নিলাম যে রোটেশনটা, এই যে দেখো প্রথমে 9 ধরছিলাম, 9 ধরে -517 পাইছি। যখন 12তে ধরছি তখন পাইছি 32। তার মানে এই মাঝখানে যে কোনো একটা জায়গা আছে, অর্থাৎ 12 এবং 9-এর। অর্থাৎ আমি একটু ভালো করে আঁকাই, দেখো এটা হচ্ছে এরকম। ঠিক আছে, এখান থেকে এটুকু হচ্ছে 5। আমি এটাকে সেগমেন্ট আকারে ভাগ করছি। আচ্ছা, আমি 9 আর 15 ধরতে পারতাম না? হ্যাঁ ধরো, সমস্যা নেই, ধরো। 15 তো একদম জিরো, এখানে রোটেশন কেন করবে দেখো? পারবা না, পারবা না, দেখো আমি ধরতেছি 3 3 3 3 3 এই পর্যন্ত এসে, আর 9 ধরছি আর 12 ধরছি, 9 এসে -517, আর ইসে আইছিল 32। তাইলে এই মাঝখানে যে কোনো একটা জায়গায় তোমার হচ্ছে রোটেশনটা জিরো হয়েছে। ঠিক আছে, 12-র কাছাকাছি আর কি। আর সেটা কি, এই যে দেখো এই যে গ্রুপ, এই যে তাহলে এইখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে কি এখানে এই যে কোনো একটা জায়গায় জিরো আছে না? এটা কি বুঝো তো যে এক জায়গায় মাইনাস আছে আর এক জায়গায় প্লাস আছে, তার মানে কি মাইনাস ও এর মানে এক ভিতরে। জায়গায় প্লাস মাইনাস এরকম আসা লাগবে, তাই না? তার মানে কি এর ভিতরে আছে না মানটা?
মানে জিরোটা কি এর ভিতরে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তো একটা জায়গায় ক্রস করছে আর কি। হ্যাঁ, তখন তাই তুমি তো 15-তে যাইতে পারবে না, ও আছেই এর ভিতরে জিরোটা। তার মানে কিন্তু অনেক কাছাকাছি যেহেতু আছে, সেজন্য আমি কি করছি যে এটা এই কাছাকাছি না ধরে 12তেই ধরছি, 12তেই আছে, রোটেশনটা 12তেই আছে। জাস্ট এ মিনিট, হ্যাঁ, বুঝতে পারছো? এগুলো হচ্ছে এখন কি, এখন এইখান চালু থেকে হয়েছে। কি একটা ম্যাথই করাইছে স্যার? হ্যাঁ একটা ম্যাথই করেছে। আমি যদি এগুলো নিজে স্লাইড তৈরি করতাম, বুঝছো, অনেক ভালোভাবে এগুলো বোঝানো যায়। এটা এগুলো তো শর্ট টাইম। রাগিব, এখানে স্যার মনে হয় দুইটা আরেকটা করতে বলছিল, যে দুইটা থেকে একটা আসবে, মানে দুইটা আসবে, এটা আরেকটা। আরেকটা কোথায় জানি না তো। মানে স্যার বলছিল যে এ একটা ম্যাথ, আর একটা হচ্ছে তোমরা ইউটিউব থেকে দেখবা, ওই দুইটা মিলে দুই এক সেট কোশ্চেন হবে। এখানে কি টি শেপ কোনো ম্যাথ করাইছিল? আমি জানি না, আমি জানি না, আমারটা পাঠাই দিয়ে তো এটা তাহলে। রাশিদুল জানো? আমি তো জানি না, কিন্তু রেকর্ড চালু হয়েছে। হ্যাঁ, মানে রেকর্ড স্যার এখন এটা তো চালু করে হয়েছে। দিছিল বুঝছো, তারপর বলছিল যে ইউটিউবে ভিডিও দেখার জন্য লিংক দিছিল। দেখছি বলছিল দেখছি। ওইখানে একটা অঙ্ক পাবা, আর এই একটা অঙ্ক, এই দুইটা দুইটা অঙ্ক থাকবে পরীক্ষায়, তো এরকম বলছিল। তাহলে আমার পাঠাই দিয়ে, সমস্যা নেই। আমি আজকে অনেক কষ্ট হয়েছে, অনেক একই সাথে দুই জায়গায় ক্লাস, এগুলোই হয় না ভাই। আমরা অনেক সময় আমি এইগুলো করতে হয়, অর্গানাইজ করতে হয়। আচ্ছা দেখ, রাশিদুল, এই ক্লাসগুলো রেকর্ড হচ্ছে এখন রেকর্ড